ফরিস্তা, গরিবো কা মসিহা কিংবা গডফাদার। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর এই গডফাদার কে আপনারা জানেন, শেখ শাহজাহান। কিন্তু কি করে তিনি হয়ে উঠলেন এলাকার ত্রাস অথবা গডফাদার কিংবা গরিবো কা মসিহা, যাকে নাকি স্থানীয় মানুষরা ফরিস্তা বলে সম্বোধন করে থাকেন। ইডি আধিকারিকরা এই গডফাদার কোট আনকোট ওরফে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গেলে রীতিমতো নিগৃহীত হন এবং তাদের প্রাণ হাতে করে সন্দেশখালী ছেড়ে পালাতে হয়। এই ঘটনা রাজ্য রাজনীতি তথা গোটা দেশে তোলপাড় সৃষ্টি করেছে। তার কারণ এই ধরনের বিরল ঘটনা সচরাচর ঘটে না যে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাতে গিয়ে এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এলাকার মানুষদের তাড়া খেয়ে বা মারধর খেয়ে এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন। এই ঘটনা কিন্তু লজ্জারও এবং প্রশাসন, পুলিশ তাদের আইন শৃঙ্খলার উপরে কিন্তু আঙুল উঠে যায়। এই ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই এই শেখ শাহজাহানের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। কেন্দ্রীয় তদন্ত সংস্থা তাকে খুঁজে বেড়াচ্ছে, পুলিশ প্রশাসন খুঁজে বেড়াচ্ছে হন্যে হয়ে। কিন্তু তিনি ভোজবাজির মতো উধাও হয়ে গিয়েছেন। কোথায় রয়েছেন শেখ শাহজাহান কেউ জানে না, কিন্তু তার গতিবিধি টের পাচ্ছে সন্দেশখালী। তার কিছু গোপন ডেরা রয়েছে যেখানে সে আত্মগোপন করে আছে বলে শোনা যাচ্ছে। কিন্তু এই শেখ শাহজাহান কত বড় নেতা বা কি এমন মসিহা যে ইডি আধিকারিকরা পর্যন্ত তাকে তার টিকি ছুঁতে পারল না, পুলিশ প্রশাসন তার টিকি ছুঁতে পারল না। কোথাও তিনি উধাও হয়ে গেলেন এবং তাকে তার বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে রীতিমতো নিগৃহীত হতে হলো ইডি আধিকারিকদের। কে এই শেখ শাহজাহান? তার উত্থানই বা কী করে? সামান্য পঞ্চায়েত সদস্য এবং সন্দেশখালীর 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি, এই তার ডেজিগনেশন। কিন্তু এই মাপের একজন নেতা কি এত বড় ঘটনা ঘটাতে পারে? এতটা সাহস কি তিনি পান যদি তার পেছনে কোনো মদত না থাকে, যদি তার পেছনে কোনো প্রভাবশালী নেতার তার মাথায় যদি হাত না থাকে? কি করে তিনি হাতের মুঠোয় গোটা পুলিশ প্রশাসনকে নিয়ে রাখলেন বছরের পর বছর? কি করে তিনি গোটা সন্দেশখালী এলাকায় সাম্রাজ্য বিস্তার করলেন? কোটি কোটি টাকার সম্পত্তি। আসুন একবার দেখিনি কে এই শেখ শাহজাহান, সেটা জেনে নেওয়া যাক। কে এই শেখ শাহজাহান? কেন তাকে সন্দেশখালীর বেতাজ বাদশাহ বলেন স্থানীয় বাসিন্দারা? শেখ শাহজাহান হলেন বসিরহাটের সন্দেশখালীর 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি। উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ অর্থাৎ শাহজাহান জেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিও বটে। একটা সময় বাম আমলে বসিরহাটের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় যেসব নেতার দাপট ছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন বাবু মাস্টার। শেখ শাহজাহানের উত্থানও বাম জমানার শেষ দিকে। বামফ্রন্ট জমানার শেষ দিকে বাম বিধায়ক অবনী রায়ের আস্থাভাজন হয়ে উঠেছিলেন এই শেখ শাহজাহান। 2011 সালে রাজ্যে পালা বদল ঘটে। রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। তারপর পরিস্থিতি বদলায়। মাথার উপর থাকা বাম বিধায়কের হাত সরে যেতেই শাহজাহান বিপাকে পড়েন। পরিস্থিতি অনুকূলে নেই বুঝে শিবির বদলান তিনি, যোগ দেন তৃণমূল কংগ্রেসে। বাম আমলে অবশ্য শাহজাহান কোনো পদে ছিলেন না, কিন্তু তৃণমূলে যোগ দিয়েই উত্তর চব্বিশ পরগনার দাপুটে নেতা ও মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নেক নজরে পড়ে যান। জ্যোতিপ্রিয় মল্লিক তাকে নিয়ে আসেন রাজনীতির মূল স্রোতে। তারপর তাঁর বদান্যতায় সাংগঠনিক পদ পান শাহজাহান। 2019-এর লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্রে অভিনেত্রী নুসরাত জাহানকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। নুসরাতকে জেতানোর ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছিলেন শাহজাহান। তার ভূমিকায় খুশি হয় দল, পুরস্কারও জোটে। পঞ্চায়েত ভোটে শাহজাহানকে প্রার্থী করে দল। জেলা পরিষদে জিতে কর্মাধ্যক্ষ হন তিনি। এরপর গোটা এলাকায় এক পক্ষের কাছে ত্রাস এবং অন্য পক্ষের কাছে ফরিস্তা হয়ে ওঠেন শাহজাহান। রেশন দুর্নীতিতেও তার নাম যুক্ত হয়। এই শেখ শাহজাহানের বিরুদ্ধে মানব পাচার, গরু পাচার, সোনা পাচার এবং জমি মাফিয়া অর্থাৎ জমি হাঙড়েরও অভিযোগ রয়েছে। প্রচুর দুর্নীতি এবং অন্ধকার জগতের কাজকর্মের সঙ্গে জড়িয়ে থাকার অভিযোগ রয়েছে এই শেখ শাহজাহানের বিরুদ্ধে। কিন্তু এলাকায় অর্থাৎ সন্দেশখালী এলাকায় তিনি কিন্তু
গরিবো কা মসিহা বা রবিনহুড কিংবা গডফাদার বলা যেতে পারে তাকে। স্থানীয় মানুষের যে কোনো ক্রাইসিসে নাকি তাকে পাওয়া যায় এবং স্থানীয় মানুষরাও কিন্তু সেই দাবিই করছেন। তাহলে কোথায় তিনি ভোজবাজির মতো উবে গেলেন? কেন কেন্দ্রীয় তদন্ত সংস্থা থেকে শুরু করে স্থানীয় পুলিশ প্রশাসন তার টিকি ছুঁতে পারছে না? কোথায় লুকিয়ে আছেন তিনি? পুলিশ প্রশাসন কিংবা কেন্দ্রীয় তদন্ত সংস্থা কি পারবে এই গডফাদার শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে? নাকি এই শেখ শাহজাহান আইনের হাত এড়িয়ে আত্মগোপন করে থাকবেন এবং তার সাম্রাজ্য চালাবেন যেমন তিনি চালিয়ে আসছেন বহু বছর ধরে? সময় দেবে জবাব। আজকে এই পর্যন্তই। বিটুইন দ্য লাইন্সে এরকমই খবরের চুলচেরা বিশ্লেষণ বা বিটুইন দ্য লাইন্স অর্থাৎ খবরের ভেতরকার খবর জানতে হলে চোখ রাখুন আমার এই চ্যানেলে। আজকের মতো আসছি, আবার দেখা হবে নতুন কোনো খবর নিয়ে, নতুন কোনো খবরের চুলচেরা বিশ্লেষণ নিয়ে।